রাধে রাধে বন্ধুরা, কেমন আছো বলো তো সবাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে সকাল 7:30 আর আমি স্নান করে নিয়েছি। আজকে কিন্তু সানডে, যেহেতু মিঠির আর্টের টিচার এ ঘরে এসে পড়ান, তো সেই কারণে না একটুখানি তাড়াতাড়ি সানডেতে আমার সমস্ত কিছু সারতে হয়। যদিও বা সানডেটা সবার জন্য হয় ছুটি কাটানোর, কিন্তু আমাদের মতো বাড়ির বউদের না আর মায়েদের সেরকম ছুটি কাটানো বলে কিছু থাকে না। আসলে কি বলো তো, ওই সপ্তাহে 7 দিন আর মাসে 30টা দিন আমাদের ঠিক একই রকমভাবে খাটতে হয়, তাই না? তো যথারীতি গোপোষণাকে তুলে একটুখানি জল খাইয়ে বসিয়ে রাখলাম। এবার আমি ওর বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার কিন্তু ফুল তোলা হয়ে গেছে, যেহেতু এই কাজগুলি করলে একটুখানি দেরি হয়ে যায় সমস্ত কিছু শেয়ার করে তোমাদের সাথে, সমস্ত কিছু শেয়ার করা, তো সেই কারণে না একটু তাড়াহুড়ো করে ক্যামেরা অফ করেই করে নিয়েছি। আর এদিকে গোপোষণার ব্ল্যাঙ্কেটটা এখনও আমি ধুয়ে দিতে পারিনি, তো দেখছি কবে ধুয়ে দিই। আর আজকে কিন্তু অনেকগুলি জবা ফুটেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখে নাও, অনেক ধরনের জবা ফুটেছে। আর নিচে তো ওই যে ছোটো কুচো কুন্দ ফুলগুলি আছেই। আর এদিকে দেখো, আমি সমস্ত রকমের ফুল দিয়ে গোপোষণাকে সাজিয়ে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই করে জানিও কিন্তু। আর প্রতিদিনের এনার্জি বলতে পারো আমি এখান থেকেই পাই, কারণ গোপোষণার সেবা না করতে পারলে না সারাদিনে আর সেরকম ভালো লাগে না। আর আজকে ওয়েদারটা এতটাই বাজে যে কি বলবো। আর আজকে যেহেতু সানডে, মিঠির পাপাও বাড়িতে ফিরছে, তো সেই কারণে না মিঠি সকাল থেকে বায়না ধরেছে। সানডে হলেই তো ওর বায়না হয় যে ম্যাগি খাওয়ার জন্য। সানডে লাগে না, ও কিছু ভালো লাগছে না মানেই ওর ম্যাগি খেতে হবে। তো যেহেতু ফ্রিজে অনেক ধরনের সবজি ছিল, তো আমি কি করেছি বলো তো, সমস্ত রকমের সবজিকে একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপরে এই সবজিগুলির মধ্যে দিয়ে দেবো ম্যাগিটা দিয়ে আরও একটু জল দিয়ে দেবো। আর এভাবেই যখন ফুটে উঠবে তখন ম্যাগির মশলাটা দিয়ে দেবো। যদিও বা জানি বাচ্চাদের এই মশলাটা খাওয়ানো একদমই উচিত নয়, কিন্তু এতগুলি ভেজিটেবল দেওয়ার পর আমি যদি এই মশলাটা না দিই, আমার মেয়ে না এটা খেতেই চাইবে না। যদিও বা খাওয়ার সময় সে আমাকে বলেছিল যে মা, এটা রেড কালার কেন হয়েছে। ওকে আমি বলিনি যে বিটরুট দিয়েছি, ওকে বলেছি যে একটুখানি গাজর দিয়েছি, আর সস যেহেতু দিয়েছি সে কারণে একটুখানি লাল হয়ে গেছে, রঙটা একটুখানি কালারফুল হয়েছে। তো ও যথারীতি খেয়ে নিয়েছে, সেরকম সমস্যাটা করেনি। আর আজকে 2 দিন ধরে না আমি সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও করতে পারিনি, মানে ভিডিও শেয়ার করতে পারিনি, একটু সংসারে ব্যস্ততার কারণে। কিন্তু যেহেতু আমরা প্রতিদিন ডেইলি ভ্লগ শেয়ার করি, সেই কারণে না আমাদের উচিত কিন্তু প্রত্যেক দিন অন্ততপক্ষে একটা টাইমে ভিডিওটা শেয়ার করার। কিন্তু যেটা আমরা অনেকেই হয়তো বা রেগুলারিটি মেনটেন করতে পারি না। আর আমি তো ইদানিং এতই রেগুলার হয়ে আছি যে তোমাদেরকে কি বলি। তো সেই কারণে না একটুখানি চ্যানেলটাও ডাউনের দিকেই চলছে। কিন্তু ওই যে আমরা বাড়ির বউয়েরা একটুখানি হাজব্যান্ডের সাহায্য করার জন্যই বলতে পারো এই পথটা বেছে নিই, যে ঘরে বসে আমি কি করলাম কি খেলাম সেটা সেটা যদি আমি একটা ভিডিওর আকারে তৈরি করি সুন্দর করে, তো মনে হয় সেটা অনেকের উপকারে লাগতে পারে। আর আমিও না যখন অবসর সময় বসে থাকি তখন কিন্তু একটু ব্লগ দেখতে পছন্দ করি। তো সেই কারণে আমিও এখন তো আর সেরকম অবসর সময় বলতে কিছু পাই না। আগে সেটা আমার খুব অভ্যেস ছিল। এখন তো আমি আমার যে রেগুলার দিদিভাইরা আছে তাদের ব্লগই ঠিকঠাক মতো দেখতে পারি না। এতটা ব্যস্ত হয়ে পড়েছি আমি নিজের কাজে যে কি বলি। আসলে কি বলো তো, ওই যে বললাম হাজব্যান্ডকে একটুখানি সাহায্য করার চেষ্টাই তো। কারণ যখন বাচ্চা বড় হয়ে যায় আস্তে আস্তে কিন্তু তার চাহিদাটাও অনেকটাই বড় হয়ে যায়, বা তার প্রয়োজনীয়তাটাও অনেকটা বড় হয়ে যায়, তাই তো। তো সেই কারণে তার চাহিদা এবং তার প্রয়োজনীয়তা মেটাতে একটা বাবার ইনকামে কখনোই পসিবল হয় না। তার সাথে কিন্তু একটা মায়েরও যথেষ্ট পরিমাণে কন্ট্রিবিউট করতে লাগে। এরপর সংসারের খরচ সমস্ত কিছু মিলিয়ে তা তো আছেই, সেটা হচ্ছে পরের কথা। যদিও বা আমি বাড়তি কোনো ধরনের খরচ করা পছন্দ করি না, বা আমি নিজেও কোনো ধরনের বাড়তি খরচ করি না বলতে গেলে। এত কাজের চাপেও কিন্তু আমি একটা হেল্পিং হ্যান্ড রাখার সাহস পাই না, কারণ ওই তো হাজব্যান্ডের একটু ইনকাম, তার মধ্যে
মধ্যে আমার শ্বশুরমশাই এখনও আছেন, সেই কারণেই হয়তো বা আমি মেয়েটাকে এখনও পড়াশোনা করিয়ে নিয়ে যেতে পারছি। তো সেই কারণে না জানি না পরে ভবিষ্যতে কী হবে, আমার ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো সেই কারণে আমি একটুখানি নিজেকে একটুখানি এদিক দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করি। যদি বা ভবিষ্যতে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, বরকে 2 পয়সা হাতে তুলে দিতে পারি, সেই চেষ্টাটাই বলতে পারো করি। আজকের ভিডিওটা হয়তো বা আমার অনেকেই দেখবেন, কিন্তু জানি না কার ভালো লাগবে কি কার খারাপ লাগবে, কিন্তু কারো ভালো লাগা কারো খারাপ লাগার জন্য কথাগুলি বলছি না, কথাগুলি কিন্তু একদমই সত্য কথা। তো সেই কারণেই এই কথাগুলি বলছি। আর এদিকে বকবকটা করতে করতে না আমার এই ঘরটা গোছানো হয়ে গেছে। মিঠি টিচার যাওয়ার পর, আরেকটি টিচার যাওয়ার পর এখন ওর ঘরের টিচার আসবেন একটু পরে। এখন ওকে একটুখানি জল ঠল খাওয়াবো, যদি স্নানে যায় তো ভালো কথা, না হলে পরে স্নান করাবো। আর এদিকে দেখো আমি যেহেতু খুব সকালেই স্নান করি, তো জামা কাপড় কিন্তু গোছানো একদম শুকনো হয়ে যায়। তো সেগুলোকে ইতিমধ্যে আমি গোছাতে পারছি না। আগে যখন শীতকাল ছিল তখন কি করতাম বলো তো, এই ছাদে দাঁড়িয়ে রোদ তাপাতেই না জামা কাপড় গোছানো হয়ে যেত। কিন্তু এখন যেহেতু গরমকাল, সেই ছাদের মধ্যে বসে থাকলে আমি পাঁপড় হয়ে বেরিয়ে পড়বো, আর নাহলে ভিড়মি খেয়ে ওই ছাদেই পড়ে থাকবো, কেউ তো আর তুলে নিয়ে যাবে না। যখন বর আসবে তখন এসে দেখবে যে ওর বউ পড়ে আছে, এরকমভাবে ভিড়মি খেয়ে গরম। তো আজকের ওয়েদারটা না ভীষণ বাজে। আর আমার একটা সমস্যা কি বলো তো, এই ধরনের বাজে ওয়েদারে আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে, এত মাথা যন্ত্রণা করে যে সেটা তোমাদের সাথে কি বলি। একটু মেঘ জমে আছে, কিন্তু সেরকম বৃষ্টির কোনো নাম নিশানাও নেই। আর দেখতেই তো পাচ্ছ গরমে একদম ঘেমে নিয়ে একাকার। তো এদিকে এসে দেখছি মিঠি একটুখানি রাগ হয়ে আছে। তো ও রাগটা আমি কি করে ভাঙাই বলো তো, কখনোই কিন্তু ওকে মারি না, ওকে হাসানোর চেষ্টা করি। আর আমার মনে হয় বাচ্চাদের কখনো মারা উচিত নয়, তাকে একটুখানি বুঝিয়ে, তাকে একটুখানি হাসিয়ে যদি তার রাগটা ভাঙানো যায় তাহলে মনে হয় ভালোই হয়, তাই না? আমি মিঠিকে কখনোই সেরকম পরিমাণে শাসন করি না, তার জন্য সে বলতে পারো একটুখানি মাথায় উঠে পড়ে। কিন্তু যখন আবার একটুখানি চোখ বড় করি, সে কিন্তু বোঝে যে মার এখন একটুখানি মাথাটা গরম হয়েছে, তো আমার সাবধান হয়ে যাওয়াটা উচিত। আর সারাক্ষণ আমি না ওর সাথে ওই খিটখিট পিটপিট করে কথাও বলি না, কারণ বাচ্চাদেরও একটা মন থাকে, যে মনটা খুবই কোমল, একদম কাচের মতো। আর যখন সেই মনটা ভাঙে না, সেই মনটা কিন্তু জোড়া লাগানো আর সম্ভব নয়, সেটা আমি একদম খুব ভালো করে বুঝি। সেই কারণে না ওকে আমি কখনোই বকাবকি করি না বা খিটপিটেও করি না ওর সাথে সারাক্ষণ। তো চলো আজকে কাজগুলি করতে করতে আমার দুজন প্রিয় দিদিভাইয়ের কমেন্ট পড়ে নেওয়া যাক। লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাই বলেছে, জীবনের চাহিদা কম থাকায় সেভাবে কিছুই প্রয়োজন পড়ে না। ঠিক বলেছ দিদিভাই, তোমার লাইফ এবং আমার লাইফ দুটোই কিন্তু সেম, জানো তো, সেই কারণে তুমি আমার ব্যাপারটা একটুখানি ভালোই বুঝতে পারবে। তো মনিকা দিদিভাই বলেছে, সবাই তোমার আমার মতো যদি ভাবতো তাহলে পৃথিবীটাই স্বর্গে পরিণত হতো। সত্যি কথা বলেছ দিদিভাই, পৃথিবীটা সত্যি স্বর্গে পরিণত হতো যদি এইভাবে কেউ ভাবতো। তো আমি এটা মনে করি যে শুধুমুধু বাড়তি বা ফালতু খরচ করে নিজের ভবিষ্যৎটাকে অন্ধকার করে কোনো লাভ নেই। সেই কারণে আমার খরচের দিকটা যদি তোমরা দেখো, কারণ সারাটা দিন আমি তোমাদের সাথে শেয়ার করি, তো সেই কারণে তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেয়ার করি, তাই তোমরা আমাকে খুব ভালো করে বোঝো, বিশেষ করে তোমরা দুজন আমাকে খুব ভালো করে বোঝো। সেই কারণে না আমার বলতে পারি যে কেউ তো আমাকে বোঝার হয়েছে এই ইউটিউব জগতে আসার পর। আর এখানে দেখলে তো ঘড়িতে কটা বাজে, প্রায় 2 বাজে কিন্তু। আর মেয়েটা আমার সাথে যা করছে, ওকে স্নানে পাঠিয়েছিলাম কিন্তু স্নানে তো সে যায়নি, এদিকে এসে একটুখানি দুষ্টুমিটাই করছে। আর আমি একটুখানি ঘরটা মুছে নিচ্ছি, সকালে সময় পাইনি গো, শুধুমাত্র এই ঘরটা একটুখানি উপর করে মুছে গোপুসোনার সেবাটা দিয়েছিলাম। ওই একা হাতে তো এত কাজ না করে উঠতে পারি না। এরপরে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলি তো ভাঁজ করতেই হবে। তারপর বর আসলে ওর সাথে বসে তো 5 দিনের গল্প, সেটা তো পরের কথা, তাই না? কারণ বর আসবে আর আমি গল্প করতে বসবো না, সেটা তো হতেই পারে না। এমন আছে গল্প করতে করতে দুদিনও লাগতে পারে বা 3 দিনও লাগতে পারে গল্প শেষ হতে হতে। কারণ ওই যে বললাম, আমার সেরকম বন্ধু বলে তো কেউ নেই, আর ওই আমার সবচেয়ে বড় বন্ধু, আর ওকেই আমি সব কিছুতে মানি।
তো আমি এই 5 দিন কী করেছি এবং ও এই 5 দিন কী করেছে সেটা শেয়ার না করলে হয় না। আর আরও একটা কথা বলি, আর আমার মনে হয় যে পরিবারে বাবা মায়ের বন্ডিংটা ভালো থাকে সেই পরিবারের সন্তানদের মানসিক শান্তিটাও কিন্তু ভালো থাকে। আর যে পরিবারের সন্তানরা শুধুমাত্রই দেখে বাবা মায়েরা ঝগড়া করছে সেই পরিবারের সন্তানরা কিন্তু কখনোই সেরকম ভালো শিক্ষা পায় না, সেটা আমার মনে হয়। তাই যতই ঝগড়া হোক, ঝগড়া তো প্রত্যেকটা সংসারেই হয়, কিন্তু আমি চেষ্টা করি মিঠির সামনে কোনো ধরনের সিন না করতে, বা মিঠির পাপাও কিন্তু এই চেষ্টাটাই করেন। তো সেই কারণেই হয়তো বা মিঠিকে তোমরা সবসময় এরকম হাসি খুশি দেখো, আর অবশ্যই করে আশীর্বাদ করো মেয়েটা যাতে সেরকমভাবে হাসি খুশি থাকতে পারে। আর ক্যামেরাটা ওর দিকে তাক করে রেখেছি কেন বলো তো, ও না নিজের হাতে ভাত খেতে চায় না। তো বলছিলাম তোকে দেখাবো আজকে যে তুই কী করে নিজের হাতে ভাত খাস, তো সেই কারণে না একটুখানি ওর দিকে ক্যামেরাটা করে রেখেছিলাম। কিন্তু মেয়ে আমার এত দুষ্ট হয়েছে, বলছে যতক্ষণ ক্যামেরাটা চলবে ঠিক ততক্ষণই আমি নিজের হাতে খাবো, এরপর কিন্তু তুমি আমাকে খাইয়ে দেবে, কতক্ষণ তুমি আমার ক্যামেরা ধরে রাখবে দেখি তো। তো এমন দুষ্ট হয়েছে। আর আজকে না লাঞ্চ মেনুতে কি ছিল বলো তো, গরমে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, তাই একটুখানি টমেটো দিয়ে মাছের একদম হালকা ঝোল, তো সেটাই খেয়ে নেওয়া হয়েছে। মিঠিরও খাওয়া শেষ, আমারও খাওয়া শেষ, ওর পাপারও চলে আসার পালা। আর আজকে না শেয়ার করতে পারছি না, কারণ ওর পাপার সাথে যেহেতু আরেকজন গেছে, তো সেই কারণে আর শেয়ার করতে পারছি না। আর এদিকে দেখো আমি একটুখানি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ ওই এঁঠো কাটা পড়ে থাকলে ভালো লাগে না, যখন কাটটা তখন ধুয়ে নিলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে ঘরটা। আর আজকে রান্নাঘর থেকেই তোমাদের সাথে কিন্তু বিদায় নেব, কারণ ভিডিওটা বড় করলে এডিট করতে আমারই কষ্ট হয়। আর যেহেতু রাত্র করে এখন ভয়েস ওভারটা দিতে হচ্ছে, কারণ বাড়ির পাশে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেখানে এত সাউন্ড হচ্ছে, তো সেই কারণে না। আর দেখবে কখনোই ভয়েস ওভারে যদি আদার্স কোনো সাউন্ড হয় আমার কিন্তু ভালো লাগে না। পারলে আমি 2 দিন ভিডিও দেব না, কিন্তু তারপরেও ক্লিয়ার ভয়েস না আসলে না আমার একদমই ভালো লাগে না। তো যথারীতি সমস্ত থালা বাসন এবার ধুয়ে নিয়েছি। চলো আজকের মতো এই রান্নাঘর থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, অবশ্যই করে নিজের শরীরের খেয়াল রেখো, কারণ আমরা হাউসওয়াইফ, আমাদের নিজের শরীরের খেয়ালটা নিজেদেরকেই রাখতে হয়। টাটা, সবাই ভালো থেকো।